লাইফে বড় কিছু অর্জন করতে গেলে আগে আপনাকে আসলে স্বপ্ন দেখতে হবে সেই বড় জিনিসটা আপনি অর্জন করবেন। মানুষের লাইফে ভ্যালুয়েট করার জন্য, মানুষকে কিছু শেখানোর উদ্দেশ্যে আজ থেকে প্রায় অনেক দিন আগে আমি আমার ইউটিউব চ্যানেলে জার্নি শুরু করি। 1টা 2টা 3টা 4টা এরকম করে আজকে প্রায় 2 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে। এই যে এই 2 লক্ষ সাবস্ক্রাইবার যে জার্নি, এর মধ্যে অনেক কিছু হয়েছে, অনেক বাধার সম্মুখীন হয়েছি, অনেকবার ইউটিউবে ভিডিও আপলোড করার পরেও তেমন কোনো ভিউজ ছিল না, কিন্তু তাই বলে আমি থেমে যাইনি। আমি কন্টিনিউ ভিডিও আপলোড করে গিয়েছিলাম। আসলে যে কোনো কিছু সফলতার অর্জন করতে গেলে আপনাকে প্রথমে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য সহকারে লেগে থাকা। অনেক মানুষ আসলে আমাকে পছন্দ করে, অনেক মানুষ আমার সাথে দেখা করতে চায়। ঠিক সেই উদ্দেশ্যে আজকে আমি একটা মিট আপের আয়োজন করেছি, যেখানে আমার মতো যারা মানুষের লাইফে ভ্যালু অ্যাড করতে চায়, আমার মতো যারা মানুষকে শেখাতে চায়, মানুষকে জানাতে চায়, তাদের স্কিলকে সারা বিশ্বের কাছে ছড়িয়ে দিতে চায়, সেরকম অনেক উদ্যোক্তাদেরকে নিয়ে আজকে আমি একটা মিট আপ করতে যাচ্ছি। আমি জানি আপনারা অনেকেই আসলে আমার সাথে দেখা করতে চাচ্ছেন, তবে সবার সাথে হয়তো বা দেখা করা সম্ভব হচ্ছে না, কিন্তু যাদের সাথে দেখা করছি সেখান থেকেও অনেক সেশন, অনেক ইম্পর্টেন্ট নলেজ আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে আমার যে মিট আপটা হচ্ছে, সেখানে আমি আমার লাস্ট $1 ইনভেস্ট করে কিভাবে আমি $1 লাখ মেক করলাম, সেই জার্নিটা পয়েন্ট টু পয়েন্ট, স্টেপ বাই স্টেপ শেয়ার করা হবে। যতটুকু সম্ভব আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব, আর যদি পসিবল হয় নেক্সটে এরকম আরও মিট আপ করার চেষ্টা করব, যাতে যারা আমার সাথে এখনও দেখা করতে চাচ্ছেন কিন্তু পারেননি, তাদের সবার সাথে যাতে আমি একটা কোয়ালিটিফুল টাইম কাটাতে পারি। আই থিঙ্ক আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক এনজয়েবল হবে, অনেক লার্নিং থাকবে, অনেক কিছু শিখতে পারবেন। স্টে টিউন। হ্যালো সবাইকে, সবাই আমার বলতো যে তোর দ্বারা কোনোদিন চাকরি বাকরি সম্ভব না। আসলে তারা সরাসরি বলতো তো চাকরি বাকরি সম্ভব না, কিন্তু আমি সবসময় বলতাম চাকরি বাকরি আমি করবো না, বিজনেস করতে হবে। গাড়ি থাকবে, বাড়ি থাকবে, বাইক থাকবে, অনেক টাকা পয়সা হবে, আলহামদুলিল্লাহ অনেক কিছুই হয়েছে। কিন্তু ছোটবেলায় আমি বুঝি আর না বুঝি, আমি আমার মাইন্ডকে ডিরেকশন দিয়েছি যে হ্যাঁ হয়তো বা সম্ভব। এখন মাইন্ডে আপনি যেটা ডিরেকশন দিবেন সেটাই হবে। ব্যর্থতার বিপরীত কি? যেখানে প্রশ্ন উত্তর থাকবে ভাববেন আপনাদের উত্তর দিতে হবে। ব্যর্থতার বিপরীত ব্যর্থতাই। যদি আপনি ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করে জীবনে না আনেন, তাই আমি ব্যর্থ হইলাম তার মানে আমি কাউকে যে সফল হয়ে যাব, এটা হবে না। আপনি ব্যর্থ আজকে হয়েছেন, আপনি ব্যর্থ আরো 100 বার হতে পারেন, কিন্তু ওই ব্যর্থতা থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আর ব্যর্থতা কখনো সফলতার বিপরীত না। ব্যর্থতা হচ্ছে সফল হওয়ার জন্যই একটা প্রসেস। আমি আমার লাইফে প্রচুর ব্যর্থ হয়েছি। আজকে আপনাদের এখানে আনার আগে আমার আরো কিছু সিস্টেম ছিল, আরো কিছু ফাইনাল ছিল, কাজ করেন। কারণ প্রতিদিন সবকিছু আগাচ্ছে, আপডেটেড হচ্ছে, কাজ করবেন। তো সেই জায়গা থেকে আপনার ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে। মাইন্ডসেট এমন থাকতে হবে যে আমি নিজেকে এরকম ভাবে ডেভেলপ করবো যে সারাদিন সেশনে বসে আমার কথা শুনবে, আমি সেশন দেব। আমার ওই লেভেল স্মার্ট পিপল লাগবে, ওই লেভেলের ইনফরমেশন জানে, ওই পরিমাণের প্রোডাক্টিভিটি আছে, এরকম মানুষ লাগবে যাতে আমরা সকলে মিলে এই শিক্ষা ব্যবস্থাটা চেঞ্জ করতে পারি। এই শিক্ষা ব্যবস্থাকে আপনারা কখনোই ওই ব্যক্তির কাছ থেকে পরামর্শ নেবেন না যার মতো আপনি হতে চাচ্ছেন না। আমরা কথাটা শুনতে একটু খারাপ লাগে, বাট আমি কাউকে ডিসরেসপেক্ট করছি না। আমরা অনেকেই যে কাজটা করি, আমরা আমাদের ফাদারদেরকে আইডল বানানোর চেষ্টা করি, আমাদের ফাদারদেরকে মেন্টর বানানোর চেষ্টা করি, আমাদের ফাদারদেরকে লিডার বানানোর চেষ্টা করি। মানবেন অবভিয়াসলি, কিন্তু আপনি যে লক্ষ্য নিয়ে আগাচ্ছেন, আপনার লক্ষ্য এবং আপনি যার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন তার লক্ষ্য কি এক?
যে আসলে জানে না কিভাবে বছরে 1 কোটি টাকা ইনকাম করতে হয়, সে কিভাবে আপনাকে শিখাবে বছরে 1 কোটি টাকা ইনকাম করতে হয়? যে জানছে, যে জানে, যে পারে, তার কাছ থেকে আপনার পরামর্শ নিতে হবে। মার্কেটিং অনেক জটিল কিছু না, অনেক সহজ। মার্কেটিং পুরোটাই হচ্ছে আপনার যে কাস্টমার, আপনার যে অডিয়েন্স, তার সাইকোলজি হচ্ছে। প্রতিটা সফলতার পিছনে যে শব্দটি থাকে তা হচ্ছে আমি পারবো। কি শব্দ? আরো জোরে। আমি পারবো। আরো জোরে। আমি পারবো। আরো জোরে। আমি পারবো। আরো জোরে। আমি পারবো। আমাকে পারতেই হবে। আমরা সবকিছু ভাবি ভালোবাসার মাধ্যমে করে ফেলব, কিন্তু এই পুরো পৃথিবী চলে গিভ এন্ড টেকের বিনিময়ে। আপনি কিছু দিবেন, আপনি কিছু নিবেন। এটা হয় আপনি টাকা দিবেন, নলেজ দিবেন, টাকা দিবেন, প্রোডাক্ট দিবেন। আজকে যে কোনো দোকানে বলতে পারবেন যে ভাই এই প্রোডাক্টটা দিয়ে দেন, বুক করে ভালোবাসা দিয়ে গেলাম। মানুষ কখনো ডিসিশন মেক করে লজিক্যালি না, ইমোশনালি। মানুষ লজিক্যালি কিছু কিনে না। প্রথমে মানুষ ইমোশনালি প্রোডাক্ট কিনে, তারপর নিজেই নিজের লজিক দেয় যে আমি কি কারণে প্রোডাক্টটা কিনে দিচ্ছি। মানুষ প্রথমে ইমোশনালি কিনে, পরে লজিক কিন্তু দেয় নিজের জিতানোর জন্য যে আমি কি কারণে কিনছি। আমি বিশ্বাস করি এখনকার সময়ে একটা মানুষের লাস্ট 10 ওয়াচিং ভিডিওস হিস্ট্রি দেখলে বলা যেতে পারে ওই ব্যক্তিটা কতটুকু ইনফরমেশন জানে। মার্কেটিং মেসেজ সবাই কপি করতে পারবে, বাট কপি করতে পারবে না আপনার ফানেল। আর আপনার ফানেল যত দিনে কপি করবে ততদিন আপনি অনেক দূরে চলে গেছেন। দেখেন আপনার কম্পিটিটর কি করবে। আপনার কম্পিটিটর একটা ইবুক বিক্রি করবে 200 টাকায়, সেল কস্ট 100 টাকা, প্রফিট হচ্ছে কত? 100 টাকা। আর আপনি কি করবেন? আপনি একটা ইবুক বিক্রি করবেন 200 টাকায়, আপনার সেলস কস্ট কত যাচ্ছে বলেন তো? তাহলে লস কত? 100 টাকা। তাহলে আমি আপনাদের লসের বিষয়ে তো বলছি না। আপনারা কি আমার সাথে একমত যে সিমিলার টাইপের নিশে যেই মানুষ বা যেই অ্যাডভার্টাইজার সবচেয়ে বেশি স্পেন্ড করবে, বিট বেশি দিলে তার সেল হবে? দ্যাটস মিন আপনার আপনার কম্পিটিটর 100 টাকা বাজেট দিচ্ছে, সে 199 টাকা দিচ্ছে। যে আমি 199 টাকায় ফেসবুকে বলে দিচ্ছি, বিট আমি সেট করে দিচ্ছি। ফেসবুকে কমপ্লেক্স থাকতে পারে, আমি কিছু আবার ভালোভাবে বুঝাচ্ছি। ফেসবুককে আমি বলে দিচ্ছি তুমি আমাকে একটা সেলস এনে দাও, এর এগেইনস্টে আমি তোমাকে 199 টাকা পর্যন্ত দিতে পারবো, কারণ এর বেশি গেলে আমার আর দেওয়া সম্ভব না। কিন্তু আপনি বলতেছেন আমি তোমার দেবো 300 টাকা, তো ফেসবুক কার কথা শুনবে? আপনার কথা শুনবে। তো ফেসবুকের তো লাভ দরকার আছে, শুনবে। তাহলে আপনি দিচ্ছেন 300 টাকা, লস করতেছেন 100 টাকা। এখন আপনার কম্পিটিটর তার কি আছে? শুধু সে এখানে এই 100 টাকা করে লাভ করতেছে, কিন্তু আপনি আচ্ছা আপনি যে ধর আপনি আর আপনার কম্পিটিটর সেম নিশে ইবুক বানাইছেন। এখন আপনার অডিয়েন্সের কি হোম পেজ দুইটা? এক মোবাইল আপনার অ্যাড দেখবে, আরেক মোবাইল আপনার কম্পিটিটরের অ্যাড দেখবে? একটাই তো। তারপরে যে বেশি টাকা দিতে সারাদিন তারই অ্যাড দেখাবে। এখন যারা ধরেন কম্পিটিটর আমার তৈরি হয়েছে, আমার তো অ্যাড বন্ধ, আমার অ্যাড শুরু করার জায়গা পাবে? আমার গত বছর $1 লাখ পাস অ্যাড চলছে, তারা জায়গা পাবে? পাবে না। আমি লস দিয়ে চালাবো। কেন লস দিয়ে চালাবো? আমার লস হচ্ছে 100 টাকা, তার মানে 5000 ইবুক বিক্রি করতে আমার লস হচ্ছে কত? আগে ছিল লাভ, এখন লস কত? 5 লাখ টাকা। কারণ 100 টাকা লস খাচ্ছি। কিন্তু আমার অলরেডি একটা কোর্স থাকার কারণে 1500 মানুষ কোর্সটা কিনবে। দ্যাটস মিন আমার 22,50,000 টাকার সেলস হবে। ওইটা থেকে আমি আমার আরো 5 লাখ টাকা মাইনাস করলাম, তবুও আমি 17,50,000 টাকা প্রফিট আছি। এটাই ফানেল। আপনার কি মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে বড় মার্কেটিং এক্সপার্ট? তাই আমি কেন কথা বলতেছি? তাহলে আমার কথা বলা উচিত না? ব্যাচমেন্টও করানো যায়। ব্যাচমেন্টও করানো যায়। দ্যাটস মিন আপনি জাস্ট অন্য একজনের চেয়ে এক্সপার্ট। কারণ সবকিছু একটা এক্সপার্ট লেভেল থাকে, জিরো লেভেল থেকে শুরু করে একদম এক্সপার্ট লেভেল পর্যন্ত। এর মধ্যে অনেকগুলো ধাপ থাকে। যেই ধাপটা আপনি ভালো বুঝেন তার নিচের ধাপটা শিখেন। সে এই ধাপে আস্তে আস্তে আপনি আরো রিসার্চ করে পরের ধাপে যান, তার আবার শিখেন।
এবং মার্কেট বড় করেন, একদম ইজি প্রসেস। মানুষ আপনি ফেমাস কি ফেমাস না ডাজন্ট কেয়ার। মানুষ তখনই টাকা পে করবে যখন দেখবে আপনার মাধ্যমে তার সমস্যার সমাধান হচ্ছে কি না। পার্টিকুলার ভিডিও সহ আর অনেকের ভিডিও দেখে বুঝলাম যে ফেসবুকে পোস্ট দিতে হবে, পোস্ট দিলাম। শুধু দিনে $1 আমি পোস্ট করছি, 700 বা 800 টাকার মতো পোস্ট করতে আমার কাছে মনে হচ্ছে টাকা খরচ করবো। আবার করার পর দেখি সেল বেড়ে গেছে। আমি এখন জাস্ট এখানে ওঠার আগে আমার ফোনে আমি আরেকবার চেক করলাম যে আমার টোটাল কোর্স এ পর্যন্ত গত 1 বছর সেল হয়েছে কত, 10,951 টাকা। মানুষের জীবনের সবচেয়ে সেরা অর্জনের নাম কি? ফ্রিডম। এই ফ্রিডম নট লাইক জাস্ট ফাইন্যান্সিয়াল ফ্রিডম, এই ফ্রিডম হচ্ছে লোকেশন ফ্রিডম, এই ফ্রিডম হচ্ছে টাইম ফ্রিডম। কিছু কিছু বিজনেসে, যেমন আপনারা যখন কোচিং বিজনেস শুরু করবেন দেখবেন সবার প্রবলেম সেম না। 70% প্রবলেম সেম হবে, 20% প্রবলেম 50% মানুষের সেম হবে, আর 10% প্রবলেম একদম ইউনিক থাকবে। কিন্তু ওই প্রবলেমগুলো হচ্ছে এমন প্রবলেম যে প্রবলেমগুলো সলিউশন করতে পারলে ব্যবসা 2 গুণ 3 গুণ 5 গুণ 10 গুণ পর্যন্ত করা সম্ভব। এই ইবুকটা হচ্ছে আপনার ট্রিপওয়্যার, মানুষকে জাস্ট কালেক্ট করে। আপনি অ্যাড চালাবেন, নিজের পকেটের টাকা দিয়ে অ্যাড চালাবেন, মানুষের পকেটের টাকা দিয়ে অ্যাড চালাবেন ভাই। আমি কি করছি, $1 অ্যাড রান করছি, আমার $2 মেক হয়েছে। আমি আবার $2 ইনভেস্ট করছি, $4 মেক হয়েছে। $4 ইনভেস্ট করছি, $8 মেক হয়েছে। $8 ইনভেস্ট করছি, $16, 32, 64, 128। একটা টাইমে আমার $300-400 অ্যাড চলছে, $300-400 মেক করছি। তারপর যারা টিকটক দেখেন, তাই আমি যে টিকটকের স্ক্রিন বলতেছি, টিকটকে আমার প্রায় 1,30,000 এর উপর ফলোয়ার। এই ফলোয়ার বেসটা এরা কি যারা নরমালি টিকটক ভিডিও দেখে তারা না, আপনাদের মতো মানুষের। প্ল্যাটফর্ম কখনো খারাপ হয় না, মনে রাখেন। টাকার মতো বিষয়টা, টাকা কখনো খারাপ না, টাকাকে আপনি কিভাবে ইউজ করতেছেন এটা হচ্ছে ফ্যাক্ট। টাকা খারাপ না, তেমন ভাবে প্ল্যাটফর্ম খারাপ না। প্ল্যাটফর্মে মিলিয়ন মিলিয়ন ভিউ হইতেছে, টপ রেটেড ভিডিও 42 লাখ ভিউ। এই 42 লাখ মানুষ কার? যারা এডুকেটেড, যারা জানতে চায়, বুঝতে চায়, সকল প্ল্যাটফর্মে আছে। এবং আপনারা যদি কেউ ফেসবুকে টাকা খরচ করতে না চান, আপনাদের ইবুকের মার্কেটিং আপনারা টিকটকে করতে পারেন। অনেক ইজি, টিকটক অনেক বেশি রিচ দিতেছে। গেম ইবুকেও না, গেম কি প্রোডাক্ট বিক্রি করতেছেন ওইটাতেও না, গেম ফেসবুকে কত টাকা দিতেছেন সেটাতেও না। গেম হচ্ছে আপনার যে স্ট্র্যাটেজিটা আছে, আপনি পরবর্তীতে কি তাদের শিখিয়ে দিবেন, এটা আপনার কম্পিটিটরের সো মাচ টাফ। শুধুমাত্র একটা কারণেই পারবেন না, কি জানেন? যদি নিজে বিশ্বাস না করেন যে আমি এটা করব, আদারওয়াইজ আর কোনো অপশন। আপনার যদি মনে হয় এই প্রসেসিং কাজ করে তাহলে কাজ করে, আপনার যদি মনে হয় এই প্রসেসিং কাজ করে না তাহলে কাজ করে না। দুই ক্ষেত্রে আপনি সঠিক। এখন আমি আরেকটা হাস্যলিটি বলতে চাই, যেটা সত্য কথা। স্কিল প্লাস নলেজ প্লাস এক্সপেরিয়েন্স প্লাস স্ট্র্যাটেজি ইকুয়াল টু আপনার ইনকাম ইকুয়াল টু সোসাইটিতে আপনার ভ্যালু। আমার কাছে স্ট্র্যাটেজি আছে না, আমার কাছে স্কিল আছে না, এক্সপেরিয়েন্স আছে না, আমি দিতে চাই। আপনারা আসছেন, আপনাদের দিতে। আপনারা না এসে আপনাদের কম্পিটিটর যদি আসতো তাদের দিতাম। আমি দিতে চাই, আর আপনারা নিতে চান কি না হচ্ছে বিজনেস হচ্ছে এমন একটা গেম, হয় আপনাকে আগাইতে হবে না পিছিয়ে হবে। এখানে স্টেবলের কোন জায়গা আসলে থেকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে যে আমরা কি হবো। আরো জোরে না বইতে জানেন নাকি আপনারা? এমন ভাবে রিচ বলতে হবে, হল কমিউনিটি এসে বলবে কি হইতেছে বন্ধ করে আবার জোরে হ্যালো। আলহামদুলিল্লাহ সফলভাবে আজকের এই প্রোগ্রামটা শেষ করতে পেরেছি। প্রায় 200-র অধিক মানুষ আজকে আমাদের সাথে
একত্রে সংযুক্ত ছিল। আমরা একসাথে বিভিন্ন ব্রেন গেমস খেলেছি, একসাথে সেশন দিয়েছি। আমার লেটেস্ট $1 to $1 লাখ ফানেল ব্রেকডাউন করেছি। কি পরিমাণ মানুষের রেসপন্স ছিল, মানুষ কি পরিমাণ পছন্দ করেছে, এটা ভিডিওর বিভিন্ন অংশে আপনারা দেখছেন। এই সেশনে আমি একটা কথাই বলছি, লাইফে যদি আপনি বড় কিছু অর্জন করতে চান তাহলে আগে আপনাকে বিশ্বাস করতে হবে যে সে বড় কিছু অর্জন করা সম্ভব। আজকের এই প্রোগ্রামটা করার আগে আমি বিশ্বাস করেছিলাম যে আজকের এই প্রোগ্রামটা করা সম্ভব। দ্যাটস ওয়াই সম্ভব হয়েছে। এখান থেকে অনেক মানুষদেরকে নিয়ে আমি একটা কমিউনিটি তৈরি করছি, যে কমিউনিটি দেখবেন কিছুদিন পর সারা বাংলাদেশে এমন একটা প্রভাব তৈরি করবে যেই প্রভাব সবাই দেখতে পারবেন। তো আমি আবারও বলছি, যারা আসতে পারেন নাই, যারা আমার বিভিন্ন কোর্সে জয়েন আছেন কিন্তু এখনো যুক্ত হননি, তারা আমাদের যদি যে কোনো কোর্স থাকলে উপরে নিচে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই কোর্সে জয়েন করতে পারেন, আমাদের এরকম সেশনে আসতে পারেন। আমরা দিনব্যাপী সারাদিন আমরা এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করব, সেশন করব, ডিসকাশন করব, লার্নিং করব, এবং দিন শেষে আমরা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ করব। ভিডিওটা শেষ করতে চাই একটা কথা দিই, আপনি আপনার লাইফে যা হইতে চান, যা করতে চান, সেটাই কমেন্ট বক্সে লেখা যান, এবং সেই সফলতা অর্জন করার জন্য আপনার ঠিক যা যা করা দরকার আপনাকে সবই করতে হবে। সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।